নমস্কার বন্ধুরা, লাবণী রান্নাঘরে আরও একবার স্বাগত জানাই তোমাদের সকলকে। আজ দেখাবো তোমাদের সঙ্গে বেগুন সুন্দরী বাড়িতে কিভাবে বানায়। তো এটা জানি না বেগুন সুন্দরী বলবো না অন্য কিছু বলবো, আমি এটাকে বেগুন সুন্দরী বলেই তোমাদের সঙ্গে পরিবেশন করছি। তো প্রথমে আমি এখানে 4খানা কচি কচি বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে এখন আমি আর্ধেক করে কেটে নিচ্ছি, একদম কচি বেগুন নিয়েছি। এখন বেগুনটাকে ছুরি দিয়ে ভালো করে ভেতরটা চিড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে খোসাটা যেন চিড়ে না যায়, তাহলে কিন্তু বেগুনগুলো খুলে যাবে। ভালো করে চিড়ে নিলাম যাতে ভেতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। দেখো আমি এইভাবে ফাঁক ফাঁক করে চিড়ে নিয়েছি, কিন্তু বেগুনের খোসাটা চিড়ে নিই। এবার আমি বেগুনগুলোতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব, আর একটুখানি চিনিও দেবো যাতে বেগুনগুলো একটু কম তেল টানে আর বেগুনটার টেস্টটাও যেন একটু ভালো হয়। এটাকে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। একদম ভালো করে আঙুল দিয়ে ফাঁকাগুলোর ভেতরগুলো পর্যন্ত মাখিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো টেস্ট আসবে। তো এখন এগুলো মাখিয়ে রেখে দিচ্ছি, আর কড়াইয়ে একটু তেল বসিয়ে দেবো বেগুনটাকে ভাজার জন্য। প্রথমে আমি বেগুনের বোটাগুলো রেখেছিলাম, কিন্তু বোটার জন্য ভাজতে পারছিলাম না, ওই জন্য আমি বোটাগুলোকে পরে কেটে দিয়েছিলাম। তো এখন বেগুনগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এটা কিন্তু হাই হিটে ভাজতে হবে, মানে লো হিটে ভাজলে বেগুনগুলো একদম গলে যেতে পারে। তারপর বেগুনগুলোকে ভেজে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিলাম, আর দিলাম 2টো কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু 2টো বড় সাইজের পেঁয়াজ ছিল। এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। একটু ভাজা হলেই, একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে লবণ দিয়ে দেবো। আর এটা ভাজার মধ্যে আমি একটা মশলা বানিয়ে নেবো। এখন এখানে দিচ্ছি 1 চামচ পোস্ত, আর দিয়ে দেবো 15-16টা মতন কাজু বাদাম। এখানে ভাঙা কাজু ছিল, তা 15-16টা মতনই হবে। এরকম কাজু বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো, এটা কিন্তু লাগবে। তো এটা ছাড়া কিন্তু বেগুন সুন্দরীর টেস্ট আসবে না। তো এরকমভাবে বানিয়ে রেখে দিলাম। আর এখানে দেখো পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হলুদটা দিয়ে নেব, আর দিয়ে দেবো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। তারপর এটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে একদম তেল ছাড়া পর্যন্ত। আর এখানে আমি একটু ব্যবহার করব কাশ্মীরি রং, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালার হয়। তো এখন এটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম। দেখো সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে, এখন মোটামুটি কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে একটু জল দিয়ে দেবো যাতে বেগুনটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়। তো ভালো মতন ফুটে গেছে, আর বেগুনগুলোকে পরপর এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু শুকিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। মানে বাড়িতে তো সবারই বেগুন আসে, একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল সবার কাছে। একটু অন্যরকম রেসিপি, এটা খেতে খুব ভালো হয়েছিল। এখন এটাকে আমি জল শুকিয়ে নেওয়ার আগে একটু চিনি দিয়ে টেস্টটা অন্যরকম করার জন্য দিলাম। তো চিনিটা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। এখন নামিয়ে নিচ্ছি, পরিবেশন করব গরম ভাতের সাথে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো।